মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই। সব মসজিদের কথা বলছি না, ইল্লা মাশাআল্লাহ। অনেক মসজিদ এখন বাইতুন নাস হয়ে গেছে, মানুষের বাইত, আল্লাহর ঘর নাই, সূরা ঠিক নাই। এরপরে রুকু, এই যে রুকু করলাম, রুকুতে গিয়ে একটা বার সুবহানা রাব্বিয়াল আযীম বলারই সময় পাওয়া যাচ্ছে না। অন্তত 3 বার 5 বার 7 বার তো বলবে, বা 3 বার তো অ্যাটলিস্ট বলবে। এই উঠে সামি আল্লাহু লিমান হামিদা। হুলিমান হামিদা কি? হুলিমান হামিদা বলে কি কোনো শব্দ আছে? নতুন শব্দ বানালাম আমি একটা। সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন। লিমান হামিদা, যে তার কথা, যে আল্লাহর প্রশংসা করে। সামি আল্লাহ, আল্লাহ তার কথা শোনেন। লিমান হামিদাহু, যে তার প্রশংসা করে। একটা অর্থ আছে তো, সামি আল্লাহ হুলিমান হামিদা। হুলিমান হামিদা মানে কি? প্রতিটা জায়গায় সমস্যা, প্রতিটা জায়গায় সমস্যা। নামাজ, এখানে আমি একটা কথা বলতে ভিতরে চলে আসি। নামাজের আমাদের তাজকিয়া উঠে যাচ্ছে, আধ্যাত্মিকত্ব পাচ্ছেন না আপনি। নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়ছেন। সেজদায় গেলেন, সেজদা মনে হচ্ছে ব্যায়াম, টাপাস টাপাস। মাঝখানে বসারও সময় নাই, মাঝখানে বসে যে একটু দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। কত চমৎকার দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি, আল্লাহ আমাকে রহম করো। ওয়াফিনি, আমাকে নিরাপত্তা দান করো। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো। এই তো দোয়া। নামাজের দোয়া বাদ দিয়ে নামাজের পরে লম্বা দোয়া। হ্যাঁ, নামাজের মূল দোয়াই নাই। আর আমাদের বাংলাদেশে কিছু গ্রাম আছে, ওখানে আবার দোয়া নিয়েছে মারামারি আর ক্যাচাল। এক একজন বিড়ি ফ্যাক্টরির মালিক, বিড়ি ফ্যাক্টরি, তামাক ফ্যাক্টরি, ওরা মসজিদে গন্ডগোল করে। দোয়া হাত তুলে করবে না, করবে না, মানে বাদ দেন। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণরূপে নামাজ পড়ার তৌফিক দান করুন। নামাজের প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়লে এত মজা লাগে, এত স্বাদ লাগে, আপনি নামাজে ডুবে যাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সারা রাত নামাজ পড়তে পারেন, রাতের একটা লম্বা অংশ কেমন করে নামাজ পড়তে পারতেন? কারণ তিনি তো ফিল করতেন কি পড়তেছেন। তার তো ক্লান্তি লাগতো না। তার পা কখন ফুলে গেছে তার টেরি নাই, টেরি পাচ্ছেন না তিনি। কেন সাহাবীদের পা থেকে তীর খোলা যেত? কারণ নামাজে দাঁড়িয়ে তারা ডুবে গেছেন আল্লাহর মধ্যে। আল্লাহ আল্লাহ, এটা তো বললে অনেকে আকীদার প্রশ্ন তুলবে। আসলে আল্লাহ পাকের সাথে আমি বিলীন হয়ে যাচ্ছে এখানে। এই বিলীন মানে কি? শারীরিক বিলীন। আমার মনন আল্লাহর প্রতি নিবদ্ধ হয়ে যাচ্ছে। এই তো নামাজ। এই নামাজ মেরাজুল মুমিন বলে না? আল্লাহ মুমিনদের জন্য মেরাজ, নামাজটাই তো মুমিনদের জন্য মেরাজ। মেরাজ মানে কি? সাক্ষাৎ, দেখা সাক্ষাৎ। আমাদের নামাজে তো আল্লাহর কোনো ফিলিংসই আসছে না। সেজদা করছে, সেজদায় নবীজি বলেছেন বেশি বেশি দোয়া করো, কারণ সেজদায় যে দোয়াটাই করবা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেজদায় তাসবিহ পড়ার টাইম পাচ্ছি না, দোয়া করবো কখন? একটা দোয়া করতে গিয়ে দেখলাম ইমাম সাহেব তাশাহুদ শুরু করে দিয়েছে, আর আমি তাশাহুদ ধরতে গিয়ে দেখলাম তাশাহুদ শেষ করতে করতে সালাম শেষ, আমার দরুদ শরীফ বাকি আছে। তো ওই জন্য বিশ্বাস করেন আমি নামাজটা আবার দৌড়ায় পড়ে আসছি, মাগরিবের নামাজ। ছোট ভাইকে নিয়ে বললাম পাশে দাঁড়া, নামাজ হয় নাই। কেন হয় নাই? রুকু সেজদা করতে পারি নাই। নামাজ হবে কিভাবে? এক ওয়াক্ত নামাজ চলে গেল। এই এক ওয়াক্ত নামাজ কি আমার জীবন আবার ফিরে আসবে কিনা? আর আপনারাই বলেন তো, কিয়ামতের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে? আমার এই বড় বড় কথা, দিন কায়েম, জিহাদ, এই সেই হাবি জাবি, অনেক বড় বড় কথা, নামাজ ঠিক নাই, কি হবে? ফায়দা আছে কোনো? এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হওয়ার তৌফিক দান করুন। একটা কথা বলতে গিয়ে অনেক ভিতরে চলে আসলাম। দাউদ আলাইহিস সালামের নামাজ আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল, আর তার সওম রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। আমাদের সবাইকে আল্লাহ পাক এই মহামানবের জীবন থেকে নামাজ শেখার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন। এবং কোরআন, তিনি জাবুর তেলাওয়াত করতেন, এত মধুর সুরে তেলাওয়াত করতেন, পাখি এসে তার তেলাওয়াত শুনতো, মাছ এসে তেলাওয়াত শুনতো। আমাদের তেলাওয়াত মাশাআল্লাহ বললে মানুষ বিরক্ত হচ্ছে, আমাদের তেলাওয়াত শুনে মানুষ বিরক্ত হচ্ছে। তো আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করি সবাইকে, আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই বিশুদ্ধ করে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করা শিখবেন। 1 বছর সময় লাগে লাগুক, 2 বছর লাগে লাগুক, 3 বছর লাগে লাগুক, এতে ইনশাল্লাহ জীবনে বরকত হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, আল্লাহর সাথে কানেকশন থাকবে, কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকবে।
আপনার পক্ষে সাক্ষী দিবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে বা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাসূল বলেন লা হাসাদা ইল্লা ইসনাতাইন, দুইজন ব্যক্তি ছাড়া কারো প্রতি ঈর্ষা করা জায়েজ নাই। এক, রাজুলুন আতাহুল্লাহুল কোরআন, এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, সুবহানাল্লাহ। ইয়াকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, যে কোরআন কেন্দ্রিক, সে দিনের বেলা আমল করে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। আরেকজন ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান, একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, ইউনফিকু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, এই টাকা পয়সা মাল সম্পদ ইসলামের জন্য সে দিন রাত খরচ করে। এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারোর প্রতি ঈর্ষা করা যায় না। আর এগুলো হাদিস তো অনেক শুনেছেন, প্রত্যেক হরফে 10 নেকি করে পাবেন। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। সূরা বাকারা, যে ঘরে তিলাওয়াত করা হয় সূরা বাকারা, শয়তান সেই ঘর থেকে দূর দূর করে পালিয়ে যাবে। সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত মুখস্থ করবেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ করবেন, সূরা হাশরের শেষের 3-4টা আয়াত মুখস্থ করবেন, সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, সূরা কাহাফের শেষের 10টা আয়াত মুখস্থ করবেন। এরকম অনেকগুলো সূরা আছে, সূরা ফালাক, নাস, ইখলাস, সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন ইত্যাদি।